আমাদের দেশের নানা বাস্তবতায় আপিল নিষ্পত্তির ক্ষেত্রে বিলম্ব তো ঘটেই, আমি তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এটাও কিন্তু জেনে রাখবেন যে মাননীয় প্রধান বিচারপতি এই মামলার বিচার ত্বরান্বিত করার জন্য শিশু আদালতের বিচারিক কার্যক্রমও কিন্তু এ বন্ধের মধ্যে ছুটি বাতিল করেছেন। এবং আমি বিশ্বাস করি যে তিনি এই মামলার বিষয়ে এবং যে কোনো মামলার বিষয়ে আমি মনে করি যে তিনি তার অবস্থান থেকে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করবেন। আমার মনে হয় যে এটা তো বাস্তবতা। তবে এমন উদাহরণ আছে, আবরার ফাহাদ হত্যা মামলা কিন্তু আপিল কিন্তু দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে। এমনকি নারায়ণগঞ্জের 7 জন খুনের যে মামলাটি, যেখানে অনেক বড় র্যাবের কর্মকর্তারা ছিলেন, সেটি কিন্তু একটা বিশেষ বেঞ্চ গঠন করে কিন্তু একটা বলতে পারেন দ্রুততম সময়ের মধ্যে বিচার হয়েছে। সিনা হত্যা মামলারও কিন্তু আপিল নিষ্পত্তি হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাষ্ট্র এবং কোর্ট চাইলেই কিন্তু হবে না, এটাও খেয়াল করতে হবে যারা দণ্ডিত ব্যক্তি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, তারাও যেন আইনের সমান প্রোটেকশন পায়। আমি খুব তাড়াহুড়ো করে সব কিছু করলাম একতরফা হবে, সেটাও কিন্তু প্রত্যাশিত না। কারণ যিনি সংক্ষুব্ধ হবেন, যিনি ক্ষতিগ্রস্ত হবেন, যিনি দণ্ডিত হবেন, তিনিও ন্যায় বিচার পেলেন কিনা সেটাও কিন্তু সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবং আমাদের এই বিচার প্রক্রিয়া অ্যাডভার্সারিয়াল সিস্টেমে আমাদের তো এখানে বাদী বিবাদী দুই পক্ষের যথোপযুক্ত এবং সমান সুযোগ তারা পাবেন। তবে আমি যেটা আপনাদের এই আশঙ্কা থেকে আমি তো কোনো নিশ্চয়তা কিংবা আশ্বস্তর যে জায়গাটা, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা উদ্যোগ গ্রহণ করব এবং আমরা প্রত্যাশা করি যে আমরা উদ্যোগটা গ্রহণ করলে আমরা সফল হব।